কি হলো, ফিলিস্তিন নামটা শুনে এড়িয়ে যাচ্ছেন? যান, এড়িয়ে যান, কোনো সমস্যা নেই। কারণ ফিলিস্তিন তো আমাদের বাংলাদেশ না। তবে একটা কথা শুনে যান, প্রত্যেকটা মুসলমানকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে টিকে জবাবদিহি করতে হবে। কি করবেন? তখন আপনি কি করবেন যখন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে কেন দাঁড়াওনি? আমি জানি তখন আপনি কোনো জবাব দিতে পারবেন না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, কিভাবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবো, কিভাবে ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করতে পারবো। তবে শুনেন, এই কথা যদি তোমার মনের ভিতরে উঠে, তাহলে ভেবে নিও তোমার ভিতরে অলসতা বজ্রে ভরা। কেননা বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এই যুগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারবে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের সকল মুসলমানদেরকে একত্রিত করতে পারবে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের সাথে যোগাযোগ করে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করতে পারবে। তবে দেরি করছেন কেন? এখন থেকেই প্রতিবাদ শুরু করে ওইসব ইহুদিদের মনের ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দিন। আর ফিলিস্তিনের ভিডিও শেয়ার করে সারা বিশ্বের মুসলমানের কাছে পৌঁছিয়ে দিন।